হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য ফুলকপি দিয়ে মাঞ্চুরিয়ান রেসিপি নিয়ে এসেছি। যেহেতু সিজনের নতুন ফুলকপি উঠেছে, এই ফুলকপি দিয়ে কিন্তু মাঞ্চুরিয়ান খেতে দুর্দান্ত লাগে। আর মাঞ্চুরিয়ান বানানো কিন্তু খুবই ইজি, খুবই সিম্পলভাবে তৈরি করেছি আজকের এই মাঞ্চুরিয়ান। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। ক্রিস্পি ফুলকপির মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য ফুলকপিগুলোকে আমি আগে থেকে কেটে রেখেছি। এভাবে ছোট ছোট টুকরো করে ফুলকপিগুলো কাটতে হবে। একটু ডাঁটি সহ রাখবেন, তাহলে খেতে ভালো হয় মাঞ্চুরিয়ানগুলো, আর দেখতেও ভালো লাগে। এখন ফুলকপিগুলোকে সামান্য ভাপিয়ে নিতে হবে গরম জলে। তার জন্য এখানে আমি একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে। জলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণ নুন। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর ফুলকপিগুলো এখানে দিয়ে দিব। দেখুন ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। এটাকে নেড়ে চেড়ে ভালো করে 2 মিনিট সময় ফুটিয়ে নেব। সো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলোকে নামিয়ে নেব। তারপর যাচ্ছি নেক্সট প্রসেসে। এখানে মাঞ্চুরিয়ানে কি লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আদা নিয়েছি 1 ইঞ্চের মতো, একটু বড় বড় টুকরো করে কেটে। ক্যাপসিকাম নিয়েছি, তারপর নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এখানে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর মাঞ্চুরিয়ানের জন্য সসটা মিক্স করে নেব। এখানে একটা বলে নিয়ে নিলাম 2 টেবিলস্পুন পরিমাণ টমেটো সস, আর নিয়ে নিলাম 1 টেবিলস্পুন পরিমাণ সয়া সস। এখানে আমি 2টো সসই মিক্স করছি। আপনারা চাইলে চিলি সস বা রেড চিলি সস ইউজ করতে পারেন। তো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি। তো চলুন যাই এখন নেক্সট প্রসেসে। এখানে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো। তারপর এর মধ্যে অ্যাড করব 1 টেবিলস্পুন পরিমাণ কর্নফ্লোর। তারপর অ্যাড করব 1 টেবিলস্পুন পরিমাণ ময়দা, আর অ্যাড করব 1 টেবিলস্পুন পরিমাণ চালের গুঁড়ো। আমি মিক্স করে করছি, আপনারা চাইলে শুধু কর্নফ্লোর দিয়েও করতে পারেন। আর চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, তাহলেই কিন্তু ক্রিস্পি হবে, খেতে ভালো হবে। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর মাঞ্চুরিয়ানে ভালো একটা কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ ভরে। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে ফুলকপির মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। ড্রাই তো হবে না, তার জন্য এর মধ্যে একটু পরিমাণ জল অ্যাড করব। বেশি করব না, জাস্ট 1 টেবিলস্পুন পরিমাণ জল অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। তাহলে সুন্দর কোট হয়ে যাবে ফুলকপির মধ্যে। সো দেখুন বন্ধুরা ভালো করে কোট করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এখন এগুলোকে ফ্রাই করতে হবে। ফ্রাই করার জন্য এখানে একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি হাই ফ্লেমে। এখন এরকম করে এক এক করে দিয়ে দিব একটা স্পুনের সাহায্যে। একসাথে দিবেন না, এভাবে এক এক করে দিবেন, তাহলে সুন্দর আলাদা আলাদা থাকবে। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে সুন্দর হাই ফ্লেমে লালচে করে ফ্রাই করে নেব। এক পাশে ফ্রাই হয়ে যাওয়ার পর তারপর এইভাবে উল্টিয়ে দেব। আর ফুলকপিগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে ফুলকপিগুলো যে 50% সেদ্ধ করা হয়েছে আর বাকি 50% ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে। সো দেখুন বন্ধুরা ফুলকপি আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। ফুলকপিগুলোকে তুলে নিয়েছি। এখন এই পাত্রে আমি সসটা তৈরি করব। তার জন্য তেলটা কমিয়ে নেব। দেখুন তেল কমিয়ে নিয়েছি, প্রায় 1 টেবিলস্পুন পরিমাণ তেল রেখে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা আর আদাটাকে হাই ফ্লেমে একটু সময় সটে করে নেব। আদা আর কাঁচা লঙ্কাটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে হাই ফ্লেমে সটে করে নিয়েছি। তারপর অ্যাড করে দিলাম ক্যাপসিকামটাকেও 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে সটে করে নিয়েছি। তারপর অ্যাড করে দেব সস। দেখুন সম্পূর্ণ সস দিয়ে দিয়েছি। সসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন পরিমাণ ক্রাশ করে নেওয়া ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। দেখুন ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে সসের সাথে মিক্স করে নেব। মাঞ্চুরিয়ানটা যেহেতু আমি গ্রেভি বানাচ্ছি না, তাই এখানে আর কর্নফ্লোরের স্লারিটা মিক্স করছি না। আপনারা যদি গ্রেভি বানাতে চান তাহলে এখানে সসের সাথে কর্নফ্লোরের স্লারিটা মিক্স করে দেবেন। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম ধনেপাতা। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ধনেপাতাটা দেবেন। ধনেপাতাটাকে দিয়ে মিক্স করে তারপর সার্ভ করে নেব। আর আপনারা যদি এখানে পেঁয়াজ রসুন অ্যাড করতে চান তাহলে যখন আমি কাঁচা লঙ্কা আর আদা অ্যাড করেছি তখন একসাথে সটে করে নেবেন পেঁয়াজ আর রসুনটাকে। সো দেখুন বন্ধুরা সার্ভ করে নিয়েছি। ফুলকপিগুলো কিন্তু খেতে খুবই ক্রিস্পি হয়েছে আর খুবই টেস্টি হয়েছে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে রেসিপিটি। সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো
লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।